24 এপ্রিল 2015 আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দিন মোস্তাফিজের প্রতিপক্ষ পাকিস্তান। তবে এই পাকিস্তান ছিল আফ্রিদির পাকিস্তান। বুম বুম তখনও ভয়ঙ্কর, আর তাকেই দিয়ে শুরু। আফ্রিদির উইকেট তুলে নিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সাফল্য মোস্তাফিজের। পরে মোহাম্মদ হাফিজকেও ফেরান, 4 ওভারে দেন 20 রান, নেন 2 উইকেট। 24 বলে 16টি ছিল ডট। 16 বছর পর পাকিস্তানের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। টি-20তে অভিষেকের 2 মাস পর ওয়ানডে অভিষেক, তারিখ 18 জুন 2015। প্রথম ওয়ানডেতেই চোখ রাঙাচ্ছিলেন রোহিত শর্মা আর রাহানেকে আউট করে, কিন্তু অনভিজ্ঞতায় বারবার বল করার পর মাঝপথে দাঁড়িয়ে যাচ্ছিলেন তিনি। রোহিত আম্পায়ারের নজরে আনলেন, ধোনি কিছু না বলে সরাসরি ধাক্কা খেয়ে মাঠ ছাড়তে হলো চিকিৎসার জন্য। ফিরে এসে কিন্তু ভয় দেখালেন ধোনিকেই, আউট করলেন রায়না, অশ্বিন আর জাদেজাকে। অভিষেকেই 50 রানে 5 উইকেট, ম্যাচ সেরা মুস্তাফিজ। জিতল বাংলাদেশ, ভারতকে করেছিলেন লন্ডভন্ড। প্রথম ম্যাচে 5 উইকেট, দ্বিতীয় ম্যাচে 6, 2 ম্যাচে 11 উইকেট। তৃতীয় ওয়ানডেতে নিলেন আরও 2টি। প্রথম সিরিজ খেলেই 13 উইকেট নিয়ে সিরিজ সেরা। ভারতের তারকাদের নাকানি চুবানি খাওয়ানোয় মুহূর্তে আলোচনার কেন্দ্রে আসেন মুস্তাফিজ। ওয়ানডের পর টেস্টেও চমক দিয়েছিলেন মুস্তাফিজ আফ্রিকার ব্যাটসম্যানদের। টেস্ট অভিষেকের প্রথম 13 ওভারে কোনো উইকেট নেই। মনে হচ্ছিল খুব তাড়াহুড়ো করে এই সংস্করণে নিয়ে আসা হলো কিনা তাকে, কিন্তু 14তম ওভারেই ম্যাজিক। প্রথম বলে হাসি মামলা, পরের বলে জেপি ডুমিনি। হ্যাট্রিক মিস হলেও তৃতীয় বলে বোল্ড করে দেন ডি কককে। 1 ওভারে 3 উইকেট। ম্যাচটি বৃষ্টিতে ড্র, কিন্তু ম্যাচ সেরা মুস্তাফিজ। বিশ্বমঞ্চে তখনও কাটারের জাদু দেখানো বাকি ছিল তার। 2016 টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে 22 রানে 5 উইকেট। উইলিয়ামসন সহ 4 জন বোল্ড, 3 ম্যাচে 9 উইকেট। ভারতের বিপক্ষে সিরিজে ঝড় তোলা কাটার মাস্টার বিশ্বকাপেও আলো ছড়ালেন। সেখান থেকে আইপিএল এর সুযোগ। প্রথম আইপিএল ম্যাচ, প্রথম শিকার এবিডি ভিলিয়ার্স, সঙ্গে শেন ওয়াটসন। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে 4 ওভারে 26 রান দিয়ে 2 উইকেট। দলের অন্য 5 বোলার দিচ্ছিলেন ওভার প্রতি 12-র বেশি রান। মোস্তাফিজ থামালেন 6.5 ইকোনমিতে। রাসেলকে মাটিতে ফেলে দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন তিনি। কলকাতা আর হায়দ্রাবাদের ওই ম্যাচে এমন এক জাদুকরি বল করেছিলেন, যদিও হায়দ্রাবাদ ম্যাচ হেরেছিল, কিন্তু তার দেওয়া ইয়র্কারের সেই দৃশ্য আজও ক্রিকেট প্রেমীদের চোখে ভাসে। কলকাতার হয়ে খেলছিলেন সাকিব, হায়দ্রাবাদের হয়ে মুস্তাফিজ। ম্যাচটা ছিল নিরস, কিন্তু উত্তেজনা দিলেন একাই। 2016 সালের সে আইপিএলে হায়দ্রাবাদের প্রাণ ভ্রমরা ছিলেন মুস্তাফিজ। 2008 সালে আইপিএল শুরু হলেও শিরোপা ছিল অধরা। সেই মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রতিটি জয়ে ছিল মুস্তাফিজের ছাপ। 16 ম্যাচে 17 উইকেট, গড় 24.76, ইকোনমি 6.9। শুধু পরিসংখ্যানই নয়, দলের সাফল্যের টার্নিং পয়েন্টগুলোতে ছিলেন তিনি। তাই প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে পেলেন আইপিএল এর সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার। আইপিএল এর ইতিহাসে আজও একমাত্র বিদেশি তিনি। টি-20 বিশ্বকাপের পর তার জাদু চলেছিল 2019-এর বিশ্বকাপেও। জীবনের প্রথম বিশ্বকাপে 20 উইকেট নিয়ে ওয়ানডে বিশ্বকাপ অভিষেকও রঙিন করে রাখেন। 2019 বিশ্বকাপে 8 ম্যাচে নিলেন 20 উইকেট। ভারতের বিপক্ষে 5, পাকিস্তানের বিপক্ষেও 5। পুরো আসরে ছিলেন চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারী। বাংলাদেশও ভালো খেলেছিল পুরো বিশ্বকাপ। 2024 সালে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মোস্তাফিজ লিখেছিলেন নতুন ইতিহাস। আন্তর্জাতিক টি-20তে কোনো বাংলাদেশি বোলারের 6 উইকেট ছিল না। তিনি নিয়েছিলেন 4 ওভারে 10 রান দিয়ে 6 উইকেট। শুধু দেশের হয়ে বা আইপিএলে না, তিনি ইংল্যান্ডের লিগেও রেখেছিলেন তার ছাপ। কিন্তু সে সময় ইনজুরিতে পড়ে অনেকদিন খেলার বাইরে ছিলেন। ইনজুরি থেকে ফিরলে তাকে আর সে আগের মতো করে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার পারফরমেন্স নিয়ে অনেক সমালোচনাও হয়। অনেকে বলেছিল তিনি ফুরিয়ে গেছেন, কিন্তু বিভিন্ন সময়ে দেখিয়ে দিয়েছেন তিনি ফুরিয়ে যাননি।